মসজিদ তো তারাই পাহারা দিবে যাদের দিলে ইমানের নূর আছে। কোন ঘুষখোরের টাকায় মসজিদ হওয়া দরকার নাই, কোন সুদখোরের টাকায় মসজিদ হওয়া দরকার নাই। এই সমাজে ঘুষখোর আর সুদখোর দিন যত যাচ্ছে পরতে পরতে বাড়ছে, ঠিক কিনা বলেন? বাড়ছে। টাকা দিবেন চাকরি আছে, টাকা নেই চাকরিও নেই। বকলম যেগুলা নিজের নাম লিখতে পারে না 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পায়, আর শিক্ষিত পায়ের জুতার তলা ক্ষয় করে ঘুষ না দেওয়ার কারণে চাকরি পায় না। এটা হলো সমাজের হালত। আর আমরা এগুলা বলতে গেলে বলবে আপনারা এত কথা বলেন কেন? আমরা তো সরকারের বিরুদ্ধে বলি নাই, আমরা তো দুর্নীতির বিরুদ্ধে বলেছি, আমরা ঘুষের বিরুদ্ধে বলেছি, আমরা সুদের বিরুদ্ধে বলেছি। এই সুদের বিরুদ্ধে দেশের আপামর জনগণ সবাই দেখবেন মুরব্বীর কাছে টাকা চাবেন, টাকা দেন না 10,000 টাকা, বলো নাই ও চাচা দেন না। কাহারে ভাতিজা তুমি আমার কাছে যদি গতকালও চাইতে দিতে পারতাম, আজকে তো একজন একটু আগে মাত্র দিলাম। ভাতিজাও চালাক, এই চাচার থেকে কেমনে খোঁচা দিয়ে টাকা বের করা লাগে এটা আমার জানা আছে। আস্তে সুন্দর করে কাকার কাছে যায়, কানে কানে বলে চাচা 10,000 টাকা দেন, 1,000 বাড়ায় দিবে। হ্যাঁ 1,000 বাড়ায় দিবে। যে এই কথা শুনছে দেখি তোমার চাচির কাছে আসেনি, কি বলেন? হয় না এটা এলাকায়? হ্যাঁ চাচির কাছে আসেনি, চাচির কাছে আসেনি বলো বড় কথা না। এতক্ষণ ওই সুদের কারবারের কথা আলাপ করে নাই তো, যার কারণে দেয় নাই। যে 1,000-এর কথা বলছে এখন দেখে চাচির কাছে আসেনি, দেখে শুনে আইসা কয় কি ব্যাপার ভাতিজা কত লাগবে? 10,000 হইলেই তো হয়। কারণ না তুমি আমার ভাতিজা তোমার কম দিয়ে পারি, 1 লাখ নাও, সুন্দর করে একটা ঘর করো। এখন মহব্বত আগের তুলনায় দ্বিগুণ। আসলে এই মহব্বতটা কি ভাতিজার কারণে না সুদের কারণে? জোরে বলেন কিসের কারণে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে ঠান্ডা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা করে সাধুর ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা